এটা একটা শ্মশান। এখানে যারা সনাতন ধর্মের লোকজন আছেন তারা মারা গেলে এটা দাহ করা হয় তাদের মরদেহকে। এবং এই শ্মশান ঘিরে কিন্তু আমাদের লোকে মুখে অনেক কথা আছে যে শ্মশানের মধ্যে আত্মা ছড়ায় থাকে, আত্মা এটা করে সেটা করে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা এগুলো বিশ্বাস করি না। তবে যেহেতু এটা বিধর্মীদের লাস্টে পোড়ানো হয়, সেখানে মানে জিন্নাতদের মধ্যে যারা খারাপ আছেন তাদের মানে যাতায়াত থাকতে পারে। তো ইনশাল্লাহ আমরা এগুলোকে ভয় পাই না। তবে এই জায়গাটাতে যে কেউ আসলে, একা যদি কেউ আসে সে ভয় পাবে। ওই যে এরকম মানে বনের গহীনে বা নীরব নিস্তব্ধ, যেখানে কোনো মানুষের কোনো আওয়াজ শুনতেছে না, আপনারা কোনো পশু পাখির আওয়াজও শোনা যেতেছে না। তো এই জায়গায় এসে কার কি অনুভূতি এটা আমরা একটু শুনবো। তুমি একটু কাছে আসো। আর প্রথমে আমাদের মুফতি ইসহাক আল হুসেইনি সাহেব বলবেন ওনার কেমন লাগতেছে রসুল্লাবাদ গ্রামে এসে এবং এই জায়গাটা ঘুরে। আলহামদুলিল্লাহ, প্রিয় বড় ভাই মুফতি আনসারুল হক ইমরান ভাইয়ের সাথে ওনার গ্রামের বাড়ি নবীনগরে এসে একটি প্রাণবন্তকর একটি প্রোগ্রাম। গ্রামের অনেক সমাদৃত জিনিস, পুরাতন জিনিস, খাল বিল নদী নালা সব কিছু উপলব্ধি করছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই একটা কমফোর্ট ফিল করছি এবং অনেক অনেক অ্যাডভেঞ্চার আমার কাছে মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ। অনেক মনোরম পরিবেশ এবং অনেক দৃশ্য আমরা উপলব্ধি করতেছি। আর যেখানে আমরা আসছি এটা হলো একটি হিন্দু সম্প্রদায়ের একটি শ্মশান, যেখানে তাদের মৃতদেহকে দাহ করা হয়, আগুনে জ্বালানো হয় তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী। সেই দৃষ্টিকোণ এখানে আমরা আসছি একটি নীরব নিস্তব্ধ এলাকা। একটি নীরব নিস্তব্ধ এলাকা, যেটা আমাদের ইসলাম ধর্মে বা ইসলামী শরীয়তে অ্যালাউ করে না। একজন মানুষ, আমার বাবা, আমার মা, আমার রক্তের আত্মীয়, সে মারা যাবে, তার মৃত্যুটা যদি আমার চোখের সামনে দাহ করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এটা আমার বিবেকে সাড়া পড়ে। কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায় কিংবা সনাতন ধর্ম যারা আছেন তাদেরকে আমি জোরালো অনুরোধ করবো, আজকে আমাদের বিনোদনটা যেন একটা ইসলামী একটা দাওয়াতের মেসেজ হয়ে যায়। যে আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, আমি আমার বাবাকে, আমি আমার মায়ের গায়ে আগুন জ্বালিয়ে দেবো, এটা কেমন কথা? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এটা কেমন কথা? তো অতএব আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক, সঠিক আকীদা ধর্ম বিশ্বাস লালন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে মাওলানা মামুন। মামুন একটি মাদ্রাসা পরিচালক, প্রিন্সিপাল। মামুন, বলো তোমার কেমন লাগতেছে? তুমি আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর। আজকে ঐতিহ্যবাহী রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আমরা আমাদের শ্রদ্ধেভাজন, আমাদের প্রিয় লিডার, আমাদের প্রিয় বড় ভাই মাওলানা আনসারুল হক ইমরান ভাইয়ের সাথে, ইমরান ভাইকে নিয়ে আমরা আজকে যেই দস্তারবন্দি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আসলে রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসাটি একটি সুন্দর কোলাহল নিরিবিলি পরিবেশে অবস্থিত অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আমাদের সাথে অনেক আমাদের ছাত্র ভাইয়েরা এবং আমাদের প্রিয় বড় ভাইয়েরা অনেকে আসছেন আমাদের আজকের এই সফরে। সাথে আছেন আমাদের প্রিয় বড় ভাই ঐতিহ্যবাহী বড়কাটা মাদ্রাসার সিনিয়র শিক্ষক, আমাদের শ্রদ্ধেভাজন প্রিয় ভাই পেয়ারা ভাই মাওলানা মুফতি আনসারুল হক ইমরান ভাই। সাথে আছেন আমাদের আরেক কিংবদন্তি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কারা নির্যাতিত আলেম হজরত মাওলানা ইসহাক আল হুসেইনি ভাই। সাথে আছেন বন্ধুবর মাওলানা আশরাফ আল মাহমুদ, আরও ঐতিহ্যবাহী রসুল্লাবাদ হাবিবুল্লাহ মাদ্রাসার সাবেক প্রাক্তন ছাত্র ভাইয়েরা। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের সফরটিকে কেন্দ্র করে অনেক আনন্দ এবং একটা শান্তিময় পরিবেশ আমরা উপলব্ধি করছি। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করে এবং এই প্রতিষ্ঠানটি উসিলা করে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার সকল মুর্তেগান কবরবাসীদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা